সম্প্রতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দরসে নেজামির আলেমদের ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানান ইসলামী বক্তা তারেক মনোয়ার। তার ওই মন্তব্য নিয়ে কমই অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। এমত অবস্থায় দরসে নেজামির আলেমদের নিয়ে তারেক মনোয়ারের বিতর্কিত বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কয়েকদিন আগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেজামির আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন মাওলানা তারেক মনোয়ার। ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যেই ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এই বক্তব্যের দায়ে জামায়াতে ইসলামীর উপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত। এহসানুল মাহবুব আরও বলেন, জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মার রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।